বৃষ্টি আর ঝড়, বৃষ্টি আর ঝড়, রাত্রি আর দিন। দিন ধূসর বন্ধ, অন্ধকার, আলো নেই, ছায়াও নেই, শুধু বৃষ্টির কুয়াশা, শুধু মেঘের আবছায়া আর ট্রামের গোঙানি, ট্রাফিকের ঘর ঘর, চাপা কান্না, হাওয়ায় দীর্ঘশ্বাস। দীর্ঘ দীর্ঘ দিন, রাত্রি কত দূর, ক্লান্ত প্রহর, মুহূর্ত মন্থর, কালের শৃঙ্খল ঝঞ্ঝনা অন্তহীন, ক্লান্তিহীন। রাত্রি, ঘরে শূন্যতা, বাইরে অন্ধকার, বৃষ্টি আর ঝড়, বৃষ্টি আর ঝড়। শূন্য, শূন্য হৃদয়, ব্যর্থ, ব্যর্থ রাত্রি, ক্রুব্ধ শহরের ঘুমহীন গুমরানি। হৃদয়ে শূন্যতা, শহরে আর্তস্বর, আকাশে অন্ধকার। ছায়া, হাওয়া, স্বর, মর্মর, ক্রুব্ধ রুদ্ধস্বর, দীর্ঘ দীর্ঘ শ্বাস। শহরে শূন্য ঘরে, বৃষ্টি ঝরা অন্ধকারে, কালের শৃঙ্খল ঝংকারে, সারা রাত্রি, সারা দিন। দিন শূন্য, পচা ডোবার মতো চুপচাপ। রাত্রিও বোবা, কিছু নেই, নেই নেই। বৃষ্টির ধূসর কাপড়ে, বাতাসের শহরে আরে সৃষ্টির মুখ ঢাকা। কিছু নেই, আমি একা, একা। কালের বিশাল চাকার অন্ধ মাছির মতো বন্দি, বিশ্বের জানলা বন্ধ, অন্ধকার, রুদ্ধশ্বাস, পচা ডোবার মতো দিন, পুরনো বিস্তৃত কুয়োর তলার মতো রাত্রি, আর নিঃসঙ্গতা শেষহীন। রাস্তায় ভিড়, ব্যথা, আপিসে, ময়দানে, রেস্তোরাঁয়, কাজ, খেলা, নেশা, হাড় ভাঙা সপ্তাহ শেষে জুয়ো, জিন, দুপুরের ঘুম, সব স্পষ্ট, আড়ষ্ট। শহর মূর্ছিত, বৃষ্টি, বৃষ্টি। রাস্তায় ছায়া ঠেলাঠেলি, দুঃস্বপ্নের হাড়হীন মিছিল। অকায়, অকঙ্কাল কলকাতা, ছায়াময়, স্বপ্নের মতো স্বেচ্ছাচারী, দায়িত্বহীন। আমিও ছায়া, হাওয়ার ছোঁয়ায় কাঁপি দেয়ালে, পর্দার আড়ালে দোলে আমার বুকের মধ্যে বৃষ্টি আর ঝড়, বৃষ্টি আর ঝড়, রাত্রি আর দিন। সো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আর শুরু হয়ে গেল প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি, অনলি অন রেডিও 8.4 FM। এবং ইরাজের শুভেচ্ছা হিসেবে প্রথমে যে কবিতাটা ছিল, অ্যাজ ইউজুয়াল খুবই ব্যর্থ একটা আবৃত্তি, খুব ভালো একটা কবিতা। এটা হচ্ছে বুদ্ধদেব বসুর একটা কবিতা, সেটা দিয়ে শুরু করলাম আজকের প্রথম উপহার বন্ধুদের জন্য। আজকে সারা এরকম অনেক উপহার, কিছু কিছু উপহার থাকে যে আমরা কেউ দিতে চাইলেও নিতে চাই না, মানে আনওয়ান্টেড গিফটস। সো এটা ছিল এরকম একটা মানে অনাকাঙ্ক্ষিত উপহার, যে যেহেতু আবৃত্তি ভালো হয় না আপনি এটা নেবেন না, তারপর আমি শুরুতে এটা দিয়ে দিলাম। এরকম আজকে আরও দিব। এর পাশাপাশি সবকিছু যা থাকে, আপনার কথা, আপনার অনুরোধের গান, আপনার হৃদয়ের ভাবনার দোলা চলে আমি দুলি, সেই সাথে সবাই দুলি রাত 2টো পর্যন্ত। আজকেও সেটা থাকছে, কিছু সেগমেন্টও থাকবে আশা করি। এবং সবকিছু ছাপিয়ে আরেকটা বড় খবর, সেটা হচ্ছে যে আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে ড্রিমস এভিনিউতে, যেটা রেগুলার করতাম এবং অনেক প্রাণ জগ ঝাল মিষ্টিতে আসার পর বোধহয় এখনো পর্যন্ত আমার ঠিক মনে পড়ছে, যদিও মনে পড়ছে করা হয়নি। আজকে একটা করার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে 90s একটা স্পেশাল এপিসোড ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির স্বর্ণালী 10টা বছর 1990 থেকে 99, যেটা বলি 90s, সেই গোল্ডেন 90s-এর 10টি বছরে আমরা অসাধারণ সব গান পেয়েছি। এবং সেই সময়ের জাদুকরের মতো অদ্ভুত জাদু জানা কিছু মিউজিশিয়ান আমাদের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিকে অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে একটা অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যার সুফল আমরা এখনো ভোগ করছি। এবং তাদের সেই ঋণ কখনোই শোধ হবে না। এবং তাদের প্রতি শ্রদ্ধা হিসাবে এরকম কয়েকদিন পর পরে আমরা একটা 90s যে সময় যে এপিসোডগুলোতে আমরা শুধু ওই 10 বছরের বাংলাদেশের ব্যান্ড মিউজিকের অসাধারণ সেই গানগুলো শুনি এবং পুরোনো দিনে ফিরে যাই, পুরোনো স্মৃতিতে আমরা অন্যরকম একটা অনুভবের দোলাচলে আমরা আক্রান্ত হয়ে পড়ি এবং আমরা স্মৃতি ভারাক্রান্ত হই এবং আমরা একটা অন্যরকম অনুভবের মুখরতায় রাত্রের সময়টা, এই প্রহরটা পার করতে থাকি। আর সেই সাথে সবকিছু ছাপিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আসলে ব্যান্ড মিউজিককে অনেক কিছু দিয়েছেন সেই 10টি বছরে। সো আজকে এরকম একটা স্পেশাল এপিসোড হচ্ছে এবং সেজন্য ওই 10 বছরের গানগুলোই প্লে করবো। মানুষের ব্যান্ড মিউজিক যদি গানের রিকোয়েস্ট করেন, আশা করছি যে ওগুলোই করবেন। এর পাশাপাশি যে কোনো মনের কথা, অনুভব সবকিছু আমার সাথে শেয়ার করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA, অর্থাৎ রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 সেই একই নাম্বারটাতে। এবং প্রথম যে গানটা দিয়ে আজকের প্লেলিস্ট শুরু হচ্ছে, সেটা হচ্ছে এই গানটা যখনই আমি শুনি থমকে যাই, কিছুক্ষণের জন্য থমকে যাই এবং একটা অন্যরকম ভালো লাগা, যতবার, এখনো পুরনো হয়নি, প্রতিবারই আমাকে আক্রান্ত করে। একবারের একটা ঘটনা মনে আছে যে পহেলা বৈশাখে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে ছিলাম এবং এই ব্যান্ডের বা এই মিউজিশিয়ানের লাইভ কনসার্ট হচ্ছিল তখন TSC মোড়ে। তো
ভিড় এত বেশি ছিল যে আসলে গানগুলো হাঁটতে হাঁটতে শুনছিলাম, দূর থেকে ভেসে আসছে সেই গান, সেই গায়কের গানগুলো, কিন্তু ভিড়ের কারণে খুব বেশি মন দেওয়া হচ্ছিল না। হঠাৎ করে যে এই গানটা গাওয়া শুরু করলেন সেই গায়ক বা সেই ব্যান্ড, সাথে সাথে আমি হাঁটা বা মানুষকে ঠেলে সামনে গিয়ে যাওয়া বাদ দিয়ে একদম স্টাম ওখানেই। গানটা ছিল, তারপরে আবার আমার সেই হাঁটা যুদ্ধ শুরু হলো, কিন্তু ওই গানটার সময় পুরোটাই দাঁড়িয়েছিলাম। সো এই গানটা আমার এতটাই পছন্দের, সেটা দিয়ে শুরু করছি। একটু পরে ফিরছি, সাথে থাকুন। তাহলে উজ্জ্বল দ্বীপ, মায়াবী টেবিলে সংকীর্ণ আলোর চক্রে মগ্ন হও, যে আলোর বীজ জন্ম দেয় সুন্দরীর, যার গান সমুদ্রের নীলে কাঁপায়, জ্যোৎস্নায় যার ঝিলিমিলি স্বপ্নের সেমিজ দিগ্বিজয়ী জাহাজের ভাঙে এনে পুরনো পাথরে। তাহলে উজ্জ্বলতর করো দ্বীপ, যে দ্বীপের ছায়া ঘাস গাছ রোদ্দুরের অন্তহীন আশ্চর্য কাপড়ে পৃথিবীকে রূপ দেয়, যে রূপের রুক্ষ হাতে হাওয়া যদিও নিতান্তই ছেড়ে, তবু পাতা ঝরার চিৎকার হার মানে, স্তব্ধ হয় ছন্দ পায় যার প্রতিভায়। তাহলে উজ্জ্বলতর করো দ্বীপ, করো অঙ্গীকার সেই আলো, যে দেয় জীবনে মুছে যৌবনে বিদায়, রঙে বেপ্ত ঘন খনির কোরকে, ধাতুর প্রাণের পদ্মে পাথরের রক্তের শিরায় জ্বালায় অব্যর্থ ক্রূর অফুরন্ত চোখের হীরকে। Hey friends, welcome back once again. শুনছেন প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি, অনলি অন রেডিও আমার 88.4 FM। আর এই মুহূর্তে শুনছেন আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে, যে আপনাকে রাত 2টো পর্যন্ত সঙ্গ দেবে। আর সেই সঙ্গ আপনি চান বা নাই চান, আমি আমার কাজ করে যাব, রাত 2টো পর্যন্ত আপনার পাশে থাকবো, পাতা ছড়ার গান শোনাবো, সেই সাথে নতুন পাতা গজার আশাবাদ। আশা করছি সে সব কিছু মিলিয়ে আমাদের একটা ভালো সময় কাটবে এবং আপনার পছন্দের গানগুলো প্লে করবো, আর সেই সাথে আপনার মনের সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আর যদি কোনো কিছু বলতে চান, ভালো লাগা খারাপ লাগা যে কোনো অনুভূতি, যে কোনো ভাবনা, যে কোনো কিছু আমাকে জানাতে পারেন। আর আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে, সেটা হচ্ছে ট্রিবিউট টু 90s, এবং এটা আমি অনেকবার করেছি। বাংলাদেশের ব্যান্ড মিউজিকের গোল্ডেন 10 ইয়ার্স 1990 টু 1999, এই 10 বছরে যতগুলো অসাধারণ ব্যান্ড এসছে এবং অসাধারণ ব্যান্ড তাদের স্ট্রাগলের মাধ্যমে এবং নিরলস চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে, অনেক সাধনার মাধ্যমে ব্যান্ড মিউজিক অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল, যুগ আমি বলবো যে যোজন মাইল এগিয়ে নিয়ে গিয়েছিল, এবং তাদের প্রতি শ্রদ্ধা হিসেবে এবং সেই পুরনো সময়কে আরেকবার নতুন করে ফিরে পেতে, আর সেই পুরনো স্মৃতিতে আমরা আরেকবার ডুবে যেতে। এবং পুরনো স্মৃতির একটা অন্যরকম গন্ধ আছে, ঠিক হয়তো বৃষ্টির পরে ভেজা মাটি যেরকম একটা সোদা গন্ধ থাকে, পুরনো আলাদা গন্ধ, পুরনো চিঠি, কিংবা এমনও হতে পারে যে খুব কাছের মানুষের হয়তো অনেক দিন তার সাথে দেখা হয় না, সে হয়তো অনেক দূরে কোথাও গেছে, অনেক দিন পর হয়তো ঠিক তখন যেমন প্রিয় মানুষগুলো হয়তো ঘরে রেখে যাওয়া তার পুরনো কাপড়ে গন্ধ শুকে তার অস্তিত্বকে বা তার সত্তাকে, তার একটু হলেও ফিরে পেতে চায়, তীব্রভাবে আঁকড়ে ধরে তার সেই পুরনো গন্ধকে। ঠিক সেরকম সব কিছুর একটা পুরনো গন্ধ থাকে, ঠিক যেমন হয়তো পুরনো গানগুলোর, যার সাথে আমাদের অনেক স্মৃতি মেশানো। সেই সময় থেকে একটু ঘুরে আসা যাক, আশা করছি যে ভালোই লাগবে এই জার্নি ব্যাক টু দ্য পাস্ট, এবং ট্রিবিউট টু 90s আশা করছি যে আপনাদের পছন্দের গানগুলো প্লে করার চেষ্টা করবো, আমি আশা করছি থাকবে। আর আজকে যতগুলো কবিতার ভালো কবিতার ব্যর্থ আবৃত্তি শুনবেন, সবগুলো হচ্ছে বুদ্ধদেব বসুর কবিতা। তিনি হচ্ছেন অসাধারণ একজন সাহিত্যিক, এবং যিনি আসলে ঢাকাতে দীর্ঘদিন ছিলেন এবং কলকাতাতে তারপরে জীবনটা কাটিয়েছেন। এবং বুদ্ধদেব বসু হচ্ছে একই সাথে যেমন গল্প লিখতেন, উপন্যাস লিখতেন, কবিতা লিখতেন, অসাধারণ একজন মানুষ ছিলেন, এবং পাণ্ডিত্যতা ছিল অসাধারণ। এবং পঞ্চপাণ্ডব, ওই কল্লোল যুগের, অর্থাৎ সেই সময়ের যে 5 জনকে পঞ্চপাণ্ডব বলা হয়, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে, অমিয় চক্রবর্তী, তারপরে বুদ্ধদেব বসু এবং সুধীন্দ্রনাথ দত্ত, এই 5 জনকে যে পঞ্চপাণ্ডব বলা হয়, তারা সবাই মানে যার যার নিজস্ব গুণে যেমন অত্যুজ্জ্বল ছিলেন, ঠিক বুদ্ধদেব বসু ছিলেন একই সাথে থেকে লিখতেন এবং আবার সম্পাদনার কাজও করতেন, অন্য সাহিত্যিকদেরকে এক্সপোজার দিতেন, এবং সত্যিকার একজন গুণী মানুষ ছিলেন, এবং সাহিত্যে তার অবদান অনেক। এবং তার অসম্ভব সুন্দর কিছু কবিতার ততোধিক খারাপ আবৃত্তি আমি করবো আজকে রাত 2টো পর্যন্ত, কষ্ট করে সহ্য করবেন। আশা করছি গানগুলো দিয়ে সেইটা পুষিয়ে দেবো আমি। আর সবগুলো বুদ্ধদেব বসু যেটা বললাম। এবং আমাকে SMS কিছু পাঠিয়েছেন, রাশেদ লিখেছে আজকে ফার্স্ট নারায়ণগঞ্জ থেকে, যে যদি পসিবল হয় ট্রিবিউট টু 90s প্লে করবেন নারকের একা আমি, অথবা এত কষ্ট কেন ভালোবাসায়, অথবা জেমসের যেদিন বন্ধু চলে যাব, কিংবা একজন বিভাগী। তানজিল আমাকে জানিয়েছে মণিপুর থেকে যে কবিতা তার ভালো লাগছে, এবং শূন্য ব্যান্ডের গান, কিন্তু শূন্য আসলে সেই সময়ে জন্মই হয়নি, তো তার প্রশ্ন আসছে তানজিল। ফাহিম আমাকে মগবাজার থেকে জানিয়েছে কলকাতার স্কুলের র্যাক ডে, ফিরিয়ে দাও আমার প্রেম, মাইলসের এই গান শুনতে চায়। লামিসা ফ্রম হোলি ক্রস কলেজ, শুরুটা সুন্দর ছিল কবিতার কারণে, এবং এখন অনেক রাত শুনতে চায়। দিবা লিখেছে আজিমপুর থেকে অ্যাডভান্সড হ্যাপি বার্থডে। আর রজনী ডিসিসি থেকে জানিয়েছেন মন কি যে চায় সে নিজেই জানে না, হয় আধারের মাঝে শুধু কেঁদে যে বেড়ায়। আজকে দিনটা তার জন্য অনেক স্পেশাল, রজনীর জন্য। সো সবার কাছে শুভকামনা চেয়েছে, আমরা অবশ্যই না জানলেও শুভকামনা করছি তার জন্য। এবং ট্রিবিউট টু 90s আমরা আজকে আরেকটা কথা, যে আমি আজকে এমন কিছু গান প্লে করার চেষ্টা করব, অসাধারণ সব ব্যান্ডগুলোর গান, এবং যে গানগুলো হয়তো অন্য ট্রিবিউট
টু 90s অনেকগুলো এপিসোড আমি করেছি, কিন্তু হয়তো এই গানগুলো খুব বেশি প্লে করা হয়নি। কিছু হয়তো খুব বেশি প্লে করেছি থাকবে, আবার কিছু চেষ্টা করবো যে এই গানগুলো আসলে অন্য ট্রিবিউট টু 90s এপিসোডে প্লে কম করা হয়েছে, সেগুলো আজকে একটু বেশি প্লে করার জন্য। যেমন অবাক হৃদয়, আচ্ছা গানগুলো নিয়ে কিছু বলা হলো না। প্রথম গানটা ছিল যে জেমসের গান দুঃখিনী দুঃখ করো না, যেটা 97 সালে রিলিজ হয়েছিল, সেখান থেকে একটা গান তুমি যদি নদী হও। আর তারপরের গানটা ছিল আয়ুব বাচ্চুর কষ্ট অ্যালবাম থেকে, সেই বিখ্যাত অ্যালবাম থেকে অবাক হৃদয় গানটা, ওই অ্যালবামের সেকেন্ড গান, যে গানটা আসলে ওই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং এখনও আমি গুনগুন করে মাঝে সাঝে গেয়ে থাকি। এই গানটা আমার খুব ভালো লাগে। এবং এখন যে গানটা প্লে করবে এটা হচ্ছে মাইলসের গান। এটা অবশ্য আনকমন গান না, খুব ওই সময়ের আরেকটা সুপার ডুপার হিট গান, সেটা একটু শুনে আসছি। ধিকি ধিকি আগুন জ্বলে দুঃখে নদী বইয়া চলে। ফিরে ফিরে স্মৃতিরে টেকো না, যেই সে বড় গুরুভার, যত তার বিস্তীর্ণ ভাড়ার তত বেশি নিষ্ঠুর ইঁদুর মুহূর্তের তন্তু খুঁটে খায়, তাই সব হৃদয় শুকায়। শিশুর মৌলিক মুখে শেখো প্রজ্ঞার প্রথম পরিভাষা, যেটা নেই কখনো হবে না। তাই যদি দুরন্ত পিপাসা, তবে এই প্রাণের সংসারে যা পেয়েছ তাই তো নির্ভুল। তবু যদি মনে হয় ভুল, নীলিমায় নিজেরে মিলাও, মুছে যার নাম হাওয়ার আনন্দে বয়ে যাও, তারার রূপালী অন্ধকারে তরঙ্গেরে বলো আমি আছি, পৃথিবীরে আমিও ছিলাম। সো ফ্রেন্ডস, আমি কিন্তু এখনো আছি এবং থাকবো রাত 2টো পর্যন্ত। আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আপনার নির্ভুম বন্ধুকে, আনচাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি, অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি 11:32 আর একটু আগে শুনছিলাম আমরা সোলসের গান প্রহসনী প্রেম এলোমেলো, সেই থেকে হৃদয় সুর হারালো। এই গান গাওয়ার কোনো মানে নেই, শরতের ভোরে শিশির খোঁজার কোনো মানে নেই, সে স্মৃতির ঘুড়ি উড়িয়ে যাওয়ার কোনো মানে নেই। এরকম অনেক মানেহীন কাজের কথা বলা হয়েছে গানটাতে। এটা হচ্ছে সোলসের সবচেয়ে হিট অ্যালবাম হচ্ছে আজ দিন কাটুক গানে, যেটা চুবের দিকে রিলিজ হয়েছিল। সেই অ্যালবামের ওই সময়ের আরেকটা হিট গান প্রহসনী প্রেম। এই সময়ের হয়তো অনেকেই গানটা শোনেনি এবং আজকে আমি বলেছি যে আসলে খুব বেশি প্লে করা হয়নি এরকম গানগুলো, আজকে একটু বেশি প্লে করার চেষ্টা করব। আর যারা এখনো কিছুই বুঝতে পারছেন না হাও না ভাও, তাদের জন্য বলছি যে আসলে আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে, সেটা হচ্ছে ট্রিবিউট টু 90s। দ্যাট মিনস বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ওই স্বর্ণালী 10টি বছর 1990 থেকে 1999, সেই অসাধারণ 10টি বছরে আমরা যে দারুণ গানগুলো পেয়েছি, সেই গানগুলো আজকে আমরা ঘুরে ফিরে শুনবো এবং একটা পুরনো সময় ফিরে যাওয়ার একটা প্রয়াস আমরা নিয়েছি। এবং সেই সাথে এটা আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদেরকে আসলে ট্রিবিউট দেওয়া। ওই সময় যারা ব্যান্ড মিউজিশিয়ান ছিলেন, তারা যারা অনেক ফ্যাশন ব্যান্ড মিউজিকে একটা অন্যরকম উচ্চতায় পৌঁছে নেবার জন্য। সেই সময় আসলে এখনকার মিউজিক সিনারি এবং সেই সময়টা টোটালি ডিফারেন্ট ছিল। এখন হচ্ছে যে অনেক চ্যানেলগুলি দেখা যাচ্ছে যে প্রতিদিনই রাতের বেলা, ঈদের সময় তো প্রচুর হয় এবং অন্যান্য সময় উইকেন্ডে দেখা যাচ্ছে যে লাইভ কনসার্ট হচ্ছে এবং ফোনো লাইভ কনসার্ট যেটাকে বলে, এবং সেখানে প্রতিদিন কোনো না কোনো ব্যান্ড আসছে, ফ্যানরা আবার কথা বলছে তাদের সাথে এবং একটার পর রিকোয়েস্টে গান গাইছে এবং বিভিন্ন রকম মিউজিক্যাল প্রোগ্রাম হয়। FM রেডিওগুলো তো সবচেয়ে বেশি এক্সপোজার দিচ্ছে ব্যান্ড মিউজিকে বা নতুন ধরনের মিউজিককে, এবং কনসার্ট হচ্ছে মানে কিছু, এবং অনেকগুলো মিউজিক হাউস মানে প্রোডাকশন হাউস আছে, সেখান থেকে অ্যালবাম বেরোচ্ছে, সবকিছু অনেক ইজি, আর চাইলে অনেক কিছু করা যাচ্ছে। কিন্তু ওই সময়টা আসলে যারা দেখেছেন তার খুব ভালো মতো জানেন যে ওই সময়টা আসলে অনেক কঠিন ছিল, যে কনসার্টের ভেন্যু পাওয়া যেত না। অ্যালবাম বের করতে চাইলে একটা ব্যান্ডকে, অনেক যারা প্রতিষ্ঠিত ব্যান্ড তাদেরকে অনেকগুলো প্রোডাকশন হাউসে ঘুরতে হতো যে একটা অ্যালবাম বের করবো, এই সমস্যা সেই সমস্যা। যারা নতুন তাদের তো কথাই নেই। টিভি ইন্ডাস্ট্রি মনে করতো, বা ওই সময় রেডিও তো FM রেডিও ছিল না, এবং টেলিভিশনও খুব প্রথমে তো একটা চ্যানেল ছিল, তারপরে যখন আরও কিছু প্রাইভেট চ্যানেল আসলো, সবার একটা উন্নয়ন। ব্যান্ড মিউজিক আসলে কোনো মেইন স্ট্রিম কোনো আমাদের আর্টের কোনো মাধ্যম না, এবং এটা হচ্ছে একেবারেই অন্য কিছু উচ্ছৃঙ্খল বকে যাওয়া তরুণের বিশৃঙ্খল কারবার। এটাই হচ্ছে ব্যান্ড মিউজিক। যারা জানে না মিউজিক কি, যারা জানে না সুর কি, কথা কি, তাল কি, লয় কি, যারা কিছু বাজাতে পারে না, যারা আসলে কোনো কাজ নেই, অন্য কিছু হবে না, হোপ ফর নাথিং, তারা আসলে কোনো কিছু না পেরে শেষ পর্যন্ত নেশা ভাঙ করে ব্যান্ড মিউজিকে আসে। এবং যা এদের গান শুনে যারা আবার মাথা দুলায় নাচে তালে তালে, তাদেরকেও বলা হতো যে এরাও বোধহয় উচ্ছন্নে যাচ্ছে, ওদেরকে ওই গান শুনতে দিও না। আমি নিজেই কথা অনেক শুনেছি যে খুব গুরুগম্ভীর স্বরে অনেক মুরব্বী বলেছেন, দেখো তুমি পড়াশোনায় ভালো করছো, তুমি শুনবে রবীন্দ্রসঙ্গীত, তুমি কেন ব্যান্ড মিউজিক শুনবে, এটা কিন্তু তোমার যায় না। তো অ্যাকচুয়ালি সিনারিটা এই সময় হয়তো অসম্ভব মানে অবাস্তব মনে হতে পারে, কিন্তু ওই সময় সিনারিটা এরকম ছিল। এবং সেই সময়টাতে দেখা যেত যে এখন তো পেশা হিসেবে মিউজিককে অনেকেই নিচ্ছে এবং মিউজিক করে অনেকে বেশ 2 পয়সা কামিয়ে বেশ ভালোই নাকে মুখে তেল দিয়ে কাঁঠাল খাচ্ছে, অনেক কিছুই করছে। কিন্তু ওই সময় দেখা যেত যে আসলে মিউজিককে প্রফেশনালি নেওয়ার মতো অবস্থা ছিল না, যার ফলে অন্য সবাই অন্য কোনো জব করতেন কিংবা স্টাডি করতেন, তার পাশাপাশি সময় বের করে শুধুমাত্র কমার্শিয়াল কোনো কারণে না,
বাইরের সেই ওয়েস্টার্ন মিউজিক, রক ঘরানার মিউজিকে তারা এতটা ইনফ্লুয়েন্স ছিলেন, তারাও নিজেদের ভাষায় নিজেদের মতো করে নতুন কিছু করার জন্য এতটা ইন্সপায়ার্ড ছিলেন যে কোনো কমার্শিয়াল সাকসেস বা আমি স্টার হবো এই দিকে না তাকিয়ে শুধুমাত্র সেই মিউজিকের প্রতি ভালোবাসা, ভালো লাগা থেকে যেন আমরা নতুন কিছু করবো, বাংলাদেশের তরুণরা, আমাদের মধ্যে প্রতিভা আছে, আমাদের মধ্যে রক্তের মধ্যে সেই উদ্দাম নাচন আছে, শুধুমাত্র এই তাড়না থেকে তারা এসেছিলেন এবং সেই তাড়না থেকে অনেক দূর পথ পাড়ি দিয়েছিলেন অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে। এজন্য সবসময় সেই শ্রদ্ধাটা তাদের প্রাপ্য এবং তারই আসলে এইটা আমরা শোয়ের মাধ্যমে দিচ্ছি, এটা কিছুই না, এর থেকে অনেক বড় শ্রদ্ধা তাদের প্রাপ্য। তারপর একটা ছোট অংশ হিসেবে আজকে আমরা এটা করবো এবং সে কথা তো অনেক হলো, এবার আমি কিছু SMS পড়ছি। সজল লিখেছি মুন্সিগঞ্জ থেকে যে ট্রিবিউট টু 90s এপিসোডটা করলে আসলে শিহরণ জাগে স্মৃতিতে, কাল সকাল এক্সাম কিন্তু আজকে মনে হচ্ছে এপিসোডটা না শুনে ঘুমাতে যাবো না। নিশাত আমাদের এনা মেডিকেলের বন্ধু, যিনি সবসময় অন্য রোগীদের সেবা করে থাকেন, তিনি নিজেই মুহূর্তে অসুস্থ, আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। আর আতাউল সাফা থেকে জানিয়েছেন সে তারা ভরা রাতে আয়ু বছরের গান শুনতে চান। মুগনি ফ্রম ক্যান্টনমেন্ট ইজ রিয়েলি এনজয়িং নাও, এবং আরও কিছু SMS আছে, তবে আপাতত SMS করার নিয়মটা বলি, যদি ওই 90 দশকের কোনো গান শুনতে চান, ব্যান্ড মিউজিক বা কোনো স্মৃতি বা অথবা কোনো মনের কথা, ভাবনা, স্বপ্ন, যে কোনো কিছু শেয়ার করতে চান, মোবাইল ফোনের SMS অপশনে যান, গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। ওই সময় চাইম আর একটা পপুলার ব্যান্ড ছিল এবং খালি ছিলেন আরেকজন জনপ্রিয় গায়ক, যার বেশ কিছু সুন্দর গান ওই সময়টাতে আমরা পেয়েছি। তার মধ্যে আমার কাছে সবচেয়ে যেটা শ্রেষ্ঠ মনে হয় সেই গানটাই হতিমা। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে, আর চলছে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি, অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 11:46। আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে, সেটা হচ্ছে ট্রিবিউট টু 90s, দ্যাট মিনস বাংলাদেশের ব্যান্ড মিউজিকের গোল্ডেন 10, 1990 টু 1999, এই 10 বছরের অসাধারণ সব গান আমরা একসাথে শুনছি এবং পুরোনো দিনের হাওয়ায় আমরা দোল খাচ্ছি। আর একটু আগে যে গানটা ছিল সেটা হচ্ছে হাসানের একটা গান, যেটা আসলে প্রিন্স মাহমুদের কথা এবং সুরে, এবং ওই সময়ে গানটা যখন রিলিজড হয়, এটা হচ্ছে 90 সালের একদম হয় এবং দাগ থেকে যায় মিক্সড অ্যালবামে এই গানটা ছিল, এবং গানটা রিলিজ হওয়ার পরে যে প্রচণ্ড রকম জনপ্রিয়তা পায়, এবং ওই সময়ে এখানে সেখানে ওখানে অনেক কি সুরে, বেসুরে, বিকৃত সুরে, ভালো সুরে, শুদ্ধ সুরে, অশুদ্ধ সুরে, নানাভাবে সবাইকে দেখতাম এই গানটা গাইছে এবং খুব দরদ দিয়ে একেবারে বুকের ভেতর থেকে উঠে আসছে, এইভাবে গাইতে দেখতাম সবাইকে। তার মানে গানটা আসলে সেভাবে ছুঁয়ে গিয়েছিল নিশ্চয়ই। এবং এতদিন পরে যখন আমি ট্রিবিউট টু 90s করি, তখন দেখা যায় এই গানটার অনেক রিকোয়েস্ট আসে হাসানের। তো আনফর্চুনেটলি এর আগে কোনো এপিসোডে এই গানটা প্লে করা হয়নি, আজকে তাদের জন্য করে দিলাম যারা হাসানের ভক্ত এখনও আছেন। এবং আমাদের আক্ষেপ যে মিউজিশিয়ানটা কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছেন, মিউজিশিয়ান হাসান আর কি হারিয়ে গেছেন আমাদের মাঝখান থেকে। অবশ্যই ওই সময় একজন অন্যতম জনপ্রিয় একটা স্তম্ভের মতো ছিল সময়টাতে। আর সে যাই হোক, আমরা আবার কিছু SMS এ ফিরে যাই। আমাকে নিহানা, অনেক পুরনো লিসনার, আমার সেই শুরুর সময় অনেকদিন পর SMS করেছেন যে অনেকদিন পর টিউন করলাম, আজকে মনে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে চারপাশে, কিন্তু একটা জিনিস বদলায়নি, সব কিছুর পরেও সেই রাজ এখনো শো করছে। ইটস অ্যামেজিং, থ্যাংক ইউ নিহানা। এবং হিমেল আমাকে জানিয়েছে যে নিলয় দাস সম্পর্কে কিছু বলুন, যা জানেন, যখনই নিবিড় করে গানটা প্লে করুন। গান নিলয় দাস হচ্ছে ওই সময় আসলে আরেকজন মিউজিশিয়ান, যারা ওই সময়টাতে ব্যান্ড মিউজিক এগিয়ে নেবার জন্য অনেক এফোর্ট দিয়েছেন, অনেক কষ্ট করেছেন সেই সময় একজন। কিন্তু অন্যদের সাথে তার পার্থক্যটা হলো উনি একজন নিভৃতচারী মানুষ ছিলেন, মানে তিনি অ্যালবাম বের করবেন, মানুষ তাকে চিনবে, জানবে, টিভিতে প্রোগ্রাম করবেন, কনসার্ট করবেন, এরকম কোনো কিছুই তার ভালো লাগতো না, সব কিছু থেকে আড়ালে থাকতেন। ওই নীরবের মধ্যে নিজের ভালো লাগা থেকে গুনগুন করে সুর তুলতেন, গিটারে বাজাতেন এবং গিটারে তুলতেন, হয়তো মানুষজন ধরে বলে কয়ে অ্যালবাম বের করেছিল তার, একটা বা কিংবা দুটো, খুব বেশি না, তাও হয়তো মানুষজন চেষ্টা চরিত্র না করলে সেটাও হতো না। তিনি এতটাই নিভৃতচারী এবং আসলে কোনো উচ্চাকাঙ্ক্ষা তার ছিল না, শুধুই মিউজিকের প্রতি ভালোবাসা ছিল। এবং আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত সুধীন দাস, অনেক নাম করা ক্লাসিক্যাল মিউজিকের একজন খুব বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী, সুধীন দাসের সুযোগ্য পুত্র হচ্ছে নিলয় দাস। আর আমাদের আরেকজন প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরী দলছুটের, তার খুব অন্তরঙ্গ বন্ধু ছিলেন এবং দুজন একসাথে অনেক আড্ডা দিয়েছেন, অনেক সেই ঢাকা কলেজের সামনে চা খেতে খেতে মিউজিক নিয়ে অনেক ভাবনা, আরও নানা রকম ভাবনা, এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা দুজন। কিন্তু দুঃখের বিষয় আসলে আজকে দুজনের কেউই আমাদের মাঝে নেই। এবং নিলয় দাসের কাছ থেকে এই সময়ের অনেক জনপ্রিয় মিউজিশিয়ান তারা মিউজিকের তালিম নিয়েছেন। গিটারে তালিম বাপ্পা মজুমদারের কথা বলা যায়, যার গিটারে হাতে খড়ি নিলয় দাসের হাতে। এবং অদ্ভুত একটা খুব বাইরের আমি গিটারিস্টের কথা যদি বলি, এরিক ক্ল্যাপটনের মধ্যে যেরকম একটা সফট, যে কারণে তাকে বলা হতো এরিক স্লো হ্যান্ড ক্ল্যাপটন, মানে খুব মনে হচ্ছে যে এত ইজিলি এবং এত স্মুথলি জাস্ট মনে হচ্ছে হাতটা বুলাচ্ছেন গিটার উপর দিয়ে, তাতেই কি সেই কোনো চিত্রশিল্পীর মতো একটা ক্যানভাসে যেরকম নিপুণ এলোমেলো দু একটা তুলির আঁচড়ে যখন একটা অদ্ভুত সুন্দর ছবি ফুটে ওঠে, নীলয় দাসের বাজালে মনে হতো ঠিক এরিক ক্ল্যাপটনের মতো, যে খুব হয়তো আলতো করে হাতটা বোলাচ্ছেন কিন্তু কি অদ্ভুত একটা মূর্ছনা টুংটাং সেই গিটারে ভেসে উঠছে, এরকম একজন মানুষ ছিলেন নীলয় দাস। যখনই নিবিড় করে গানটা তার সবচেয়ে বেশি পরিচিত গানগুলোর একটা, যেটা পরবর্তীতে আবার এলিটা গিয়েছেন, এটা আসলে তার গান। এবং এই মানুষটা আসলে খুব অল্প বয়সী আমাদেরকে ছেড়ে কষ্টে ভাসিয়ে চলে যান। তার ব্যান্ডের নাম ছিল ট্রিলজি এবং খুব বেশি গান তিনি গাননি।
হ্যাঁ, শ্রদ্ধা করে আরেকবার স্মরণ করছি। আর মিরাজ তোফায়েল সাইদ মালিবাগ থেকে তারা জানিয়েছে লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া, জেমসের এই গানটা শুনতে চায়। এরপর আমাকে জানিয়েছে রায়না আজিমপুর থেকে, সেটা হচ্ছে যে আজকে শোটা সিম্পলি অসাম হবে বলে মনে হচ্ছে, আজকে শোটা শেষ না করে ঘুমাতে যাব না। বিপ্লব আমাকে জানিয়েছেন মাইলসের তোমার আশায় গানটা শুনতে চান। আফরিন জানিয়েছে মাইলসের এলআরবির ঘুমন্ত শহরে সোলসের নীরবে অথবা আজ দিন কাটুক গানে উইনিং আলো আধারে যে কোনো একটা গান প্লে করতে হবে। আর অনেক SMS পাঠিয়েছে, তবে এখন যে গানটা প্লে করবো সেটা হচ্ছে আরেকটা আমার চয়েসের গান, এবং এটা হচ্ছে ওই সময়েরই 90 দশকের আরেকটা দুর্দান্ত গান। গানটা সম্পর্কে একটাই কথা বলবো, দুর্দান্ত। সেটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে, আমি জানি না আপনার কেমন লাগবে, তবে গানটার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং আমার ধারণা যে কাউকে ভালোবাসলে বা কাউকে পেতে চাইলে এবং সামনে যদি অনেকগুলো বাধার দেয়ালও থাকে, সেই বাধার দেয়ালকে গুম দুমড়ে মুচড়ে একেবারে চুরমুর একদম মানে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এরকম স্পিরিট দরকার। ঠিক গানের কথাগুলোতে যে স্পিরিটটার কথা বলা হয়েছে এবং যেরকম একটা ব্যাকুল নিবেদনের কথা, যে ওই ঠিক আমি আগে আর বলা দরকার নেই, আপনি গানটা শুনুন এবং আমার বেশ ভালো লাগে গানটা। তো একটু পরে ফিরছি, সাথে থাকুন। SMS করবেন কোন নম্বরে? 2323। তোমাকে বুকে করে, তোমাকে বুকে ভোর আমার রাত্রি, সমস্ত চিরকাল সে উত্তাল অন্ধকার মথিত মুহূর্তে থমকে দাঁড়ায়, যেন পথ হারায় অন্ধ অবায়ু চিরায়ু মহাশূন্যের যাত্রী, কোনো উদ্যত খরে আমার উত্তপ্ত মাংসের মধ্যে খুঁড়তে। তোমাকে বুকে রেখে তোমার মুখের মধ্যে ঢেকে আমার মুখের আহত বিক্ষতি, প্রতি নিঃশ্বাসে আমি নিঃশেষে শোষণ করি তোমার রাত্রির শক্তির উৎস। হে চোখ ধাঁধানো চূড়া, আমার দৃষ্টি যে ফুরায়, এ কি জ্বলন্ত অশান্তি, এ কি শান্তি। হে অদৃশ্য কবষ্ণ বন্যা, স্পর্শময় প্রাণ ঝর্ণা, গোপন সুরঙ্গ থেকে তুমি উঠেছ। আগ্নেয় দুঃসহ তীব্র উত্তাল বিশাল এই রাত্রি, কাঁপে পাহাড়, ভাঙে কঙ্কাল হাড়, জাগে সুরঙ্গে জোয়ার অদম্য। হে দৃষ্টি অন্ধ করা যুগ্ম চূড়া, এ কোন যজ্ঞ, বলো তুমি কি ধাত্রী দিগন্তে ঘুমন্ত সূর্যের। হে অন্ধকার, তুমি কি মৃত্যুর, তুমি কি জন্মের সিংহদ্বার, এ কি অসহ্য মৃত্যু, এ কি উজ্জ্বল অলজ্জ নবজন্ম। হেই সো ফ্রেন্ডস, আশা করছি রাত্রিটা এবং আজকের স্পেশাল এপিসোড, এবং আপনি শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর চলছে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি অনলি অন রেডিও আমার 88.4 FM। আর আজকে একটা স্পেশাল এপিসোড করছি যার নাম হচ্ছে ট্রিবিউট টু 90s, এবং অলরেডি আমি অনেকবার বলেছি, যারা হয়তো শুরু থেকে শুনছেন তারা জানেন, যারা নতুন শুনছেন মানে কিছুক্ষণ আগে টিউন করেছেন তাদের জন্য, যে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের সেই অসাধারণ 10টি বছর, 90-এর দশক, যে 10টা বছরে অসাধারণ সব ব্যান্ডগুলো তাদের সেই দুর্মর সেই চেতনা নিয়ে এবং অসম্ভব রকম প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে একটা অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়েছিল মানুষের ব্যান্ড মিউজিককে। সেই সময়ের গানগুলো শুনবো এবং তাদের প্রতি এটা ট্রিবিউট হিসেবে শুনছি। আর সেই সাথে সবসময় আপনি যেমন আপনার ভাবনাগুলো শেয়ার করেন, আজকেও করবেন, কাউকে উইশ করতে চাইলে বা ওই 10 বছরের কোনো গান শোনেন, আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে লিখবেন আর স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা আর পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। একটু আগে শুনছিলাম মাকসুদের একটা গান, তিনি ফিডব্যাকে থাকা অবস্থায় একেবারে একটা অন্যরকম জোয়ার নিয়ে এসেছিলেন এবং একটা আলোড়ন তুলেছিলেন মানুষের, তরুণদের প্রাণে একটা অন্যরকম স্পন্দন দিয়েছিলেন। কিন্তু তিনি যখন ফিডব্যাক থেকে চলে গেলেন তখন সবাই হয়তো ভেবেছিল যে এখন কি করতে যাচ্ছেন মাকসুদুল হক, সেই বিখ্যাত ম্যাক, ওই সময়ের হার্ট থ্রব ক্রেজ, এবং অনেকের লাইফস্টাইলকেই প্রভাবিত করেছেন, অনেক কিছুকেই প্রভাবিত করেছিলেন ওই সময় ফিডব্যাক এবং মাকসুদুল হক। তো তিনি আসলে অন্যরকম একটা ব্যান্ড করলেন যে নিজস্ব রুচি অনুযায়ী বা নিজের মতো করে কিছু ডিফারেন্ট বা এক্সপেরিমেন্টাল কাজ করার জন্য যে ব্যান্ডের নাম দিলেন মাকসুদ ও ঢাকা। 1995 সালে যে ব্যান্ডটা ফর্ম করলেন ফিডব্যাক থেকে বেরিয়ে, সেখানকার খুব শুরুর দিকের একটা গান ছিল, খুঁজি তোমাকে খুঁজি, আমার নতুন করে কিছু হারাবার নেই, পাবার নেই তবু তোমাকে খুঁজি। আর তার আগে শুনছিলাম জেমসের একটা গান দুঃখিনী দুঃখ করুন অ্যালবাম থেকে, চলতি পথের জাদুকর ভালোবাসা, প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে। বলেছিলাম যে ভালোবাসা মানুষকে পেতে হলে এরকম দুর্দান্ত স্পিরিটেড হতে হবে। গানটার নাম হচ্ছে লুটপাট। আর এখন আমি একটা SMS পড়ছি, আমাকে চৈতি জানিয়েছেন 2005-এ যখন প্রথম একটা ফ্যাশন হাউসে আমি সরলতার প্রতিমা খালিদের এই গানটা প্লে করেছি আজকে, ওই গানটা তিনি একটা ফ্যাশন হাউসে প্রথম 5-এ যে এত ভালো লেগেছিল যে আসলে ড্রেস পছন্দ না হলেও
ড্রেস দেখার ভান করে আসলে গানটা শুনছিলাম এবং পুরো গানটা শেষ হওয়ার পরে তারপর আমি ফ্যাশন হাউস থেকে বেরিয়েছিলাম। এক্সেপশনাল এক্সপিরিয়েন্স। আদনান উত্তর থেকে জানিয়েছেন যে থ্যাঙ্কস প্লে করার জন্য ওই গানটা স্পেশালি। হাসানের এত কষ্ট কেন ভালোবাসে গানটা আমাকে স্কুল লাইফে ফিরিয়ে নিয়ে গেল। আর এরপর আমাকে জানিয়েছেন তিনি হচ্ছেন সুপারম্যান গুলশান থেকে জানিয়েছেন সরলতার প্রতিমা আসলে কোন সালের গান। এটা হচ্ছে 1999 এর গান। মে নামক একটা মিক্স অ্যালবাম বেরিয়েছিল 1999 এবং সেই অ্যালবামটা বেশ জনপ্রিয় হয়েছিল। ওই অ্যালবামের বেশ কিছু গান যেমন আয়ুব বাচ্চুর মেয়ে, খালিদের সরলতার প্রতিমা এবং এরকম আরও বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছিল ওই অ্যালবামের। আরেকজন নাম ঠিকানা কিছু লিখেছেন যে সামটাইম অ্যাবসেন্স ইজ রিকোয়ার্ড টু ফিল আ পারসনস প্রেজেন্স মোর ইন্টেন্সলি। ডেভিয়েট আমার খুব পছন্দের একজন লিসনার এবং ডেভিয়েট জানিয়েছে ক্যান্টনমেন্ট প্লিজ প্লে সারা আমার নিঝুম স্বপ্নপথে। অদ্ভুত সুন্দর একটা গান। এটা ছিল আসলে নামটা কেন মনে পড়ছে না কারণ এই অ্যালবামটা আমি কিনেছিলাম। এটা হচ্ছে 89 এর ঘটনা। অ্যালবামটার নাম হচ্ছে স্টার্স টু, রাইট? স্টার্স টু। আশিকুজ্জামান টুলুর কম্পোজিশনে ছিল সবগুলো গান। স্টার্স টু অ্যালবামের গান, অনেক আগের। দারুণ একটা গান। সারা রাত তুমি হেঁটেছ আমার নিঝুম স্বপ্নপথে, ফেয়ারি স্মৃতিরা গিয়েছে চলে আমায় একাকি ফেলে। সুন্দর গান। এখন যে গানটা প্লে করবো এটা আমি জানি অনেকেরই পছন্দের গান এবং সেই সাথে এই গানটা অনেকেরই মনের কথা এবং মনের ব্যথাকে প্রকাশ করে। এই কারণে আমার কাছে গানটা মনে হয় ক্লাসিক। সব যুগে এটার আবেদন থাকবে। কথাগুলো আসলেই হয়তো ক্লাসিক, সেজন্য সো এনজয় দ্য সং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি এবং শুনছেন রেডিও আমার 88.4 FM। আর আপনি এই মুহূর্তে আছেন আপনার নির্ঘুম বন্ধু ইরাজের সাথে। একটু আগে শুনছিলাম আয়ুব বাচ্চুর গান সে তারা ভরা রাতে, আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। এই গানটাও 97 সালে একটা মিক্স অ্যালবামে রিলিজ হয়েছিল এবং তারা ভরা রাতে ছিল মিক্স অ্যালবামের নাম এবং দুর্দান্ত রকম একটা গান এবং অবশ্যই তুমুল জনপ্রিয়তা পেয়েছে, চুম্বি জনপ্রিয়তা যাকে বলে। এখনও গানটার আবেদন যে এখনও একেবারেই ফুরিয়ে যায়নি, সেটা এখনও যে রিকোয়েস্ট প্রতি রাতে আসে, আজকে না অন্য রাতেও, সেটা থেকেই বুঝি। এবং এবার গ্রিন একটা গান রেখে গেলেন আসলে আয়ুব বাচ্চু আমাদের জন্য, তারা ভরা রাতে। এবং তারা ভরা রাতে হয়তো কোনো তরুণের বা কোনো তরুণীর হৃদয় থেকে যখন হয়তো না পাওয়ার দীর্ঘশ্বাস বের হবে, হয়তো অনেক গানই আসবে কিন্তু তার মাঝে হয়তো এই গানটাও থাকবে, সে তারা ভরা রাতে। আর তার আগে ছিল উইনিংয়ের গান মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। শাহান জানিয়েছে শ্যামলী থেকে নোভা এবং মাকসুদের গান আরও শুনতে চায়। রাত্রি এবং ইতি দুজনই হচ্ছে মিরপুরের বন্ধু, তারা খুব এনজয় করছে এই মুহূর্তে এবং কিছু গানের রিকোয়েস্ট পাঠিয়েছে। সাগর কন্যা চন্দ্র ছেন একটা অনুভবের SMS। আমার একটাই গন্তব্য ছিল তুমি, তোমারও গন্তব্য আছে তাই বারবার তোমাতেই হারাই, ভুল পথে ক্লান্ত হই, নিজের অজ্ঞতায় বারবার নিজের দরজায় এসে থমকে দাঁড়াই। সোহেল আমাকে দিলুর রোড থেকে মগবাজার থেকে জানিয়েছেন কোনো রেডিও স্টেশন, এটা তার ফার্স্ট SMS এবং সেটা হচ্ছে এলআরবির ফেরারি মন গানটা শুনতে চায়। প্রথম SMS যেন বিফলে না যায়, এটা হচ্ছে তার রিকোয়েস্ট। তুর্য জানিয়েছে সাভারের ব্যাংক কলোনি থেকে, সেটা হচ্ছে যে কোনো কারণেই ফেরানো গেল না তাকে, খালিদের এই গানটা শুনতে চায়। এবং এরকম আরও অনেক রিকোয়েস্ট আসছে। আমার খুব ভালো লাগছে যে ওই সময়ের গানগুলো আপনারা এখন এত মনে রেখেছেন এবং মিস করেন এবং এখনও সামান্য রকম ভালো লাগা দিয়ে আগলে রেখেছেন, এটাই আমি চাই। এবং দ্যাটস আমরা আজকে একটা স্পেশাল এপিসোড করছি, সেটা হচ্ছে ট্রিবিউট টু 90s বাংলাদেশের ব্যান্ড মিউজিকের সেই 1990 থেকে 93 সেই অসাধারণ কি বলা যায়, উদ্দাম উত্তাল 10টি বছরের অসাধারণ সব গানগুলো শুনবো। আর তারই ধারাবাহিকতা এখন যে গানটা শুনবো সেটা আসলে মাইলসের একটা গান এবং মাইলসের তৃতীয় বাংলা অ্যালবাম, যেটা নাম ছিল প্রত্যয়, 1996 সালে রিলিজড হয়, 96 এর লাস্ট কোয়ার্টারে। এবং সেই অ্যালবামের একটা গান, এটা হয়তো খুব বেশি পরিচিত গান নয় কিন্তু ওই সময় গানটা একটা সারা ফেলেছিল এবং আমি অনেকবার শুনতাম বটে। সেই গানটা এখন শুনবো এবং এটা আগুন জ্বালাজ্বালির ব্যাপার আছে কিন্তু গানটার মধ্যে, কারণ নামটা হচ্ছে প্রেমের আগুন জ্বালো। একটু পরে ফিরছি, সাথে থাকুন। কিছুই সহজ নয়, কিছুই সহজ নয় আর লেখাপড়া, প্রুফ পড়া, চিঠি লেখা, কথোপকথন, যা কিছু ভুলিয়ে রাখে আপাতত প্রত্যহের ভার, সব যেন বৃহদারণ্যের মতো তর্কপরায়ণ হয়ে আছে বিকল্প কুটিল এক চতুর পাহাড়। সে যুদ্ধে বারবার হেরে গিয়ে মরে গিয়ে মন যখন বলেছে শুধু দেহ নিয়ে বেঁচে থাকা তার সবচেয়ে নির্বাচিত, প্রার্থনীয়, কেননা তা নেই শান্তস্নিগ্ধ অবিচল প্রীতিপরায়ণ। আমি তাকে তখন বিশ্বস্ত ভেবে কোনো এক দীপ্ত প্রেমিকার আলিঙ্গনে সত্তার সারাৎসার করে সমর্পণ দেখেছি দাঁড়িয়ে দূরে, যদিও সে উদার উদ্ধার লুপ্ত করে দিল ভাবা, লেখা পড়া, কথোপকথন, তবু প্রেম প্রেমিকের ঈর্ষা করে নিয়ে এলো ক্রূর পরপণ, দুরূহ নতুনতর ক্ষমাহীন দায়িত্বের ভার। কিছুই সহজ নয়, কিছুই আর।
কিন্তু একটা জিনিস এখনো সহজ রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার প্রাণ টক ঝাল মিষ্টি বন্ধুদের সাথে আমার ভাবের আদান প্রদান এবং ভাব বিনিময়, এবং সেজন্য এখনো হটসিটে আছি। আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে, চলছে প্রাণ চাটনি প্রেজেন্স প্রাণ টক ঝাল মিষ্টি রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের একটা বিশেষ আয়োজন, যেখানে আপনি চাইলেই আপনার পছন্দের গানগুলো শুনতে পারেন এবং আমিও চাইলেই আপনার মনের কথাগুলো ছড়িয়ে দিতে পারি রাতের আকাশ জুড়ে। এবং সেখানে আজকে তার উপরে আবার একটা স্পেশাল এপিসোড হচ্ছে, যেটা হচ্ছে ট্রিবিউট টু 90s, বাংলাদেশের ব্যান্ড মিউজিকের অসাধারণ 10টা বছরের দুর্দান্ত সব গান আমরা শুনছি। এবং তার ধারাবাহিকতা একটু আগে যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে জেমসের গান বিভাগী, দুঃখিনী দুঃখ করুন অ্যালবাম থেকে 97 সালে রিলিজড হওয়া গান। আর তার আগে ছিল মাইলসের 1996 এর প্রত্যেক অ্যালবামের গান প্রেমের আগুন জ্বালো। এবং এখন কয়েকটা SMS পড়া যাক। নিশাদ শুনতে চেয়েছে হাসানের গান এতদিন পরে প্রশ্ন জাগে শুধুই কি হেরেছি আমি। আর একজন লিখেছেন, আমি যে ইরাজ থ্যাঙ্কস, আমি 40 ঊর্ধ্ব যুবক, গানগুলো বেশ লাগছে। জিওয়ান জানিয়েছেন আজকে তার মমের মৃত্যুবার্ষিকী, আমরা তার আত্মার শান্তি কামনা করছি জিওয়ান। এবং কাব্য জানিয়েছে শাহজাহানপুর থেকে, তোমার আঙুলের ভাঁজে আঙুল জড়িয়ে আমি তোমাতে বিমোহিত হই, সত্য বলছি আমি একটুও ভীত নই, অদ্ভুত এক অনুভূতি জাগে ঠিক তোমার আর আমার নিঃশ্বাসের মাঝে। অলিক আমাকে জানিয়েছেন গত সপ্তাহে যিনি আসলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে জানতে চেয়ে বিফল মনোরথ হয়েছেন এবং অনেক খাপ্পা হয়েছিলেন আমার উপরে। তিনি লিখেছেন, হেই আই স্টিল couldn't find it but I'm getting there, you haven't done in ages, do it tonight right, I haven't read a book in a while। এবং আজকে না, তবে আগামী সপ্তাহ থেকে আবার রেগুলার FM লাইব্রেরি হবে, এটা কথা দিচ্ছি। সো যারা FM লাইব্রেরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, নেক্সট উইক থেকে আবার রেগুলারলি আশা করছি এটা হবে। আর এখন আরেকটা গান শুনবো, এবং এটা হচ্ছে ওই সময় গানটা বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবং অনেককেই গাইতে শুনতাম, আমিও শুনতাম অনেকবার। এই সময় হয়তো আর গানটা হয়তো অনেকেরই মনে নেই। এটা আসলে একটা মিক্সড অ্যালবাম বেরিয়েছিল 1998 সালে, ধুন ছিল মিক্সড অ্যালবামের নাম। এবং 6টা ব্যান্ডের, ওই সময় লিডিং 6টা ব্যান্ডের 2টো করে গান ছিল ওই ধুন অ্যালবামে, যেখানে আর্গ ব্যান্ডেরও 2টো গান ছিল। তার একটা হচ্ছে দূরে বহু দূরে ছিল গানটার নাম, দূরে বহু দূরে গাংচিল, উড়ে উড়ে কাকে যেন খুঁজে বেড়ায় অসীম শূন্যতায় যেখানে আকাশ নীল, আমিও তো ঘোলাটে চোখে পাড়ি দেই তাকে হৃদয় অতলে। খুব সুন্দর কিছু কথার একটা গান, এবং এই গানটা শুনছি আর্কের গান দূরে বহু দূরে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। এরই মাঝে রাত নেমেছে, বহুদিন কেটে গেছে এলেই যদি এত পরে আমার ভাঙা হৃদয় জুড়ে, এরকম কিছু আক্ষেপ এবং অভিমান এবং অভিযোগ অনুযোগের গান। একটু আগে যে গানটা ছিল সেটা হচ্ছে সোলসের একটা গান, এবং তাদের ওই যেটা বলেছিলাম সবচেয়ে হিট অ্যালবাম হচ্ছে আজ দিন কাটুক গানে, যেটা 94-95 থেকে রিলিজ হয়েছিল, সেই অ্যালবামের একটা গান নাসিম আলী খানের গাওয়া এরই মাঝে। এই গানটা শুনছিলাম। কোথায় শুনছিলেন, কেন শুনছিলেন, সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে শুনছেন রেডিও আমার 88.4 FM, চলছে প্রাণ চাটনি প্রেজেন্স প্রাণ টক ঝাল মিষ্টি, এবং আপনি এই মুহূর্তে আছেন ইরাজের সাথে। আর একটা স্পেশাল এপিসোড হচ্ছে ট্রিবিউট টু 90s, ব্যান্ড মিউজিকের 90 দশকে সেই 10 বছরের দারুণ সব গানগুলোই আমরা শুনছি স্মৃতিচারণার অংশ হিসেবে, এবং সেই সাথে আমরা ট্রিবিউট হিসেবেও গানগুলো প্লে করছি। আর তার আগে ছিল আর্কের গান দূরে গাংচিল, উড়ে উড়ে কাকে যেন খুঁজে বেড়ায় অসীম শূন্যতায়। এদিকে আমাকে তিতলি মিরপুর থেকে জানিয়েছেন, থ্যাঙ্কস আ লট ফর দ্য 90s songs and please play সোলসের যতীন স্যারের ক্লাসে আর চোখে তাকিয়েছিলাম। গানটা খুব সুইট। আমি ভেবেছিলাম সেই তাকানোতে কিছুটা অভিমান, কিছুটা অভিযোগ, আরও কি যেন ছিল, তাই না, যতীন স্যারের ক্লাসে। আর এলআরবির আয়ুব বাচ্চুর একটা গান শুনতে চান, বহুদূর যেতে হবে এখন পথে অনেক রয়েছে বাকি, ভালোবাসায় বিশ্বাস রেখো। প্রত্যেকটা গানের লিরিক্স আসলে অদ্ভুত সুন্দর। এবং আর কে শুনতে চান, ভালোবাসতে হবে আমাকেই এ তোমার। আর ওয়ারফেজের গান শুনতে চান, আজম খানের গান শুনতে চান। আলফা নারিন্দা থেকে জানিয়েছেন, লাভিং দ্য প্লেলিস্ট, 90 ওয়াজ রিয়ালিটি অ্যান্ড দ্য ট্রুথ অফ ব্যান্ড মিউজিক। রাহাত, অবশ্যই তোমাকে মনে আছে, এই হচ্ছে সেই বন্ধুটা যে কিছুদিন পর পর আমাকে মনে করে দিত, অনেকদিন হয়ে গেছে ট্রিবিউট টু 90s এপিসোড হয় না, আবার কবে হবে। ইমরান লিখেছে মগবাজার থেকে, জেমসের অনন্যা গানটা শুনতে চায়, অবস্কিওরের মাঝরাতে চাঁদ যদি, বসে আছে একটি ছেলে এলআরবির গান। এবং বৃষ্টি বিলাস আমাকে জানিয়েছে টুডেজ প্লেলিস্ট অ্যান্ড ইয়োর পোয়েমস, দুটো মিলে খুব ভালো লাগে। অনেকদিন পরে অনেক ফেমাস গানগুলো শুনছি এবং স্কুল লাইফের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আসলে সেটাই আমার উদ্দেশ্য, একটা পুরনো সেই অদ্ভুত সুঘ্রাণটা নতুন করে সবাইকে পাইয়ে দেয়া। এবং তারই ধারাবাহিকতা এখন একটা গান শুনবো, এবং এটা হচ্ছে এলআরবির গিটারিস্ট আয়ুব বাচ্চুর গান, তাদের অন্যতম বিখ্যাত অ্যালবাম কষ্ট, যেটা 1995 সালে রিলিজড হয়ে একেবারে বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছিল এবং এখনো কাঁপিয়ে বেড়াচ্ছে সেই 18 বছর পরেও।
সেই অসাধারণ অ্যালবামের আরেকটা গান। এই গানটা হয়তো খুব বেশি প্লে করা হয়নি, অন্য ট্রিবিউট টু 90s এপিসোডগুলোতে, কিন্তু গানটা আমার যেমন ভালো লাগে, ওই সময়ও গানটা অনেকেরই, অনেক তরুণ যুবক কিশোরের মুখে মুখে শুনতাম ওই সময়টাতে। এবং যখন কে হয়তো ভালো লাগার কথা বলতেন কোনো তরুণীকে, হয়তো কোনো তরুণ কিংবা কোনো যুবক, এবং একটা এমনভাবে এই গানটা গাইতেন, দোষ আমি তো মানুষ, তাই ভালো লাগতেই পারে তোমাকে, আমার তো আসলে এখানে আমাকে দোষ দিয়ে লাভ নেই, আমার কি দোষ, আমি তো মানুষ, যদি ভুল করে তোমাকে চাই বলো আমার কি দোষ, যদি মন ভালোবাসে তোমায় বলি আমিও মানুষ। সেই গানটা এখন শুনবো, একটু পরে ফিরছি। আর আপনি যদি কোনো ওই 10 বছরের বাংলাদেশের ব্যান্ড মিউজিকের কোনো দুর্দান্ত গান শুনতে চান, অথবা যদি নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান, ওই সময় কোনো স্মৃতি ভাগাভাগি করতে চান, একটা ছোট SMS করে দিন আমাকে। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন রেডিও আমাদের সংক্ষিপ্ত RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখে তারপরে বাকি কথাটা লিখুন এবং পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে, কারণ আপনিও মানুষ। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর চলছে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি, এবং ইরাজের সাথে আপনি এই মুহূর্তে সময় কাটাচ্ছেন, জানি না ভালো না খারাপ সেই সময়টা। একটা স্পেশাল এপিসোড করছি এবং করার চেষ্টা করছি এবং করার চেষ্টাটা করবো 2টো পর্যন্ত। সেটা হচ্ছে ট্রিবিউট টু 90s, বাংলাদেশের ব্যান্ড মিউজিকের 10 বছর, 1990 থেকে 1999। যে 10টা বছরকে হয়তো বেশি মনে করবেন যারা একেবারে শুরু থেকে বাংলাদেশের ব্যান্ড মিউজিক রেভলিউশনকে ফলো করেছেন, এবং আমি তো অবশ্যই মনে করি ওই 10টি বছরে আসলে বাংলাদেশের ব্যান্ড মিউজিক একেবারে সুতিকাগার থেকে শুরু করে হামাগুড়ি দিয়ে চলতে শেখা থেকে শুরু করে একদম শক্ত মাটির উপরে নিজের পায়ে একেবারে নিজস্ব বলে বলিয়ান হয়ে দৃপ্ত পদক্ষেপে উঠে দাঁড়ানোর সময়টা ছিল ওই 10 বছর। সেই 10 বছরের গানগুলি আমরা শুনছি এবং শ্রদ্ধা হিসেবেই আমরা গানগুলো শোনাচ্ছি, এবং সেই সাথে অবশ্যই পুরোনো দিনগুলোর স্মৃতিতে আমরা ফিরে যাচ্ছি। একটু আগে ছিল ফিডব্যাকের গান, গীতি কবিতা সেকেন্ড ভার্সন, চোখ জলে ভেজার সাথে সাথে বালিশের ওপর শুয়ে কাটছে অনেক রাত। ওই সময়ের আরেকটা অসম্ভব গান, বঙ্গাব্দ 1400 অ্যালবামে যে গানটা ছিল এবং 1994 সালে রিলিজ হয়েছিল, এবং ফিডব্যাকের সবচেয়ে ব্যবসা সফল অ্যালবাম ছিল বঙ্গাব্দ 1400, এবং এই গানটা ছিল তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গানগুলোর একটা, প্রচন্ড রকম অভিমানের একটা গান, তাই না? ধন্যবাদ হে ভালোবাসা, ধন্যবাদ হেই নিঃসঙ্গতা। দারুণ দারুণ, প্রত্যেকটা লাইনে কি নিদারুণ অভিমান ছড়ানো, কি কষ্টের কথা জানো। এমনভাবে বলছেন আসলে কোনো কষ্ট নেই, বরঞ্চ খুব হাসি খুশি মনে ধন্যবাদ জানানো হচ্ছে ভালোবাসাকে, চলে যাওয়াকে, নিঃসঙ্গতাকে, কিন্তু কি প্রচন্ড অভিমান। আগের গানটা ছিল ওই যে সেই আয়ুব বাছুর বলি আমিও মানুষ, সেই গানটা। কিন্তু সময় কিন্তু খুব বেশি বাকি নেই, কিন্তু এখনো 1 গাদা না 3 গাদা গান রয়ে গেছে, তাই আমি ভাবছি যে কথা কম বলবো, গান বেশি প্লে করবো। তাই আবৃত্তিও একেবারে বন্ধ করে দিলাম, ঝটপট শুধু গান শুনবো। মাইলসের একটা গান শুনবো এখন, তাদের সেকেন্ড বাংলা অ্যালবাম প্রত্যাশা, রিলিজড ব্যাক ইন 1993। সেই অ্যালবামের একটা গান শুনবো যেটা ওই সময়ের একটা জনপ্রিয় গান, ভালোবেসো না। সবাই বলে ভালোবাসতে, কিন্তু মাইলস বলছে ভালোবেসো না। কি উৎস, কি প্রসঙ্গ, কি ব্যাখ্যা, সেটা একটু শুনে আসছি। একটু পরে ফিরছি। যদি কোনো কিছু লিখতে হয় আর লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা পাঠিয়ে দাও 2323 এই নাম্বারটাতে। প্রিয় আকাশী, সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন আজকে আর চলছে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি, অনলি অন রেডিও আমার 88.4 FM, যেখানে আপনি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে একটা স্পেশাল এপিসোড, যার নাম হচ্ছে ট্রিবিউট টু 90s এবং বাংলাদেশের ব্যান্ড মিউজিকের সেই অসম্ভব সুন্দর 10টি বছরের গানগুলি আমরা শুনছি। আর একটু আগে যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে মাইলসের ভালোবেসো না, এবং পড়েছিল জেমসের প্রিয় আকাশী। তার পালাবে কোথায় নামে একটা অ্যালবাম ছিল, যেটা 93-94 দিকে বেরিয়েছিল, এবং সেই অ্যালবামের একটা এক্সপেরিমেন্টাল গান ছিল, এবং সবচেয়ে এক্সপেরিমেন্টাল গান ছিল এটাই প্রিয় আকাশী, যেটা একটা আসলে ব্লুজ ফরম্যাটে করা হয়েছিল, এবং জেমসের একটা যেটা এক্সপেরিমেন্টাল নাম্বার ছিল, এবং কথার ভিন্নতা, সুরের ভিন্নতা এবং ব্লুজ কম্পোজিশনের কারণে গানটা শুরু থেকেই নজর কাড়ে সবার, এবং এই ব্যতিক্রম আসলে ওই সময় বেশ জনপ্রিয়তা পায়, এবং অনেকেই প্রিয় আকাশী গানটা শুনতে চাইতেন, গাইতেন, এবং ঠিক এভাবেই কারো কাছে চিঠি লিখতেন। প্রিয় আকাশীর জায়গায় হয়তো নামটা বদলে যেত, এবং ইউরোপের অনেক আসলে গানটা লিরিক্সটা এমন, ইউরোপের অনেকগুলো সেই বিখ্যাত শহরের এবং সেই অদ্ভুত প্রবাসের নিঃসঙ্গ বিষণ্ণ মুহূর্তগুলোতে হয়তো কাউকে স্মরণ করে কেউ হয়তো নিজের মনের একটা নিবিড় অন্তরঙ্গ ক্যানভাসে চিঠি লিখে সেটা আবার আকাশের ঠিকানায় পাঠিয়ে দিচ্ছে অনেক দূর দেশে, বাংলাদেশের হয়তো নিভৃত কোণে কোনো এক আকাশের কাছে। প্রিয় আকাশী, স্কুল। সে যাই হোক, জয়শ্রী আমাকে জানিয়েছেন শি ইজ এনজয়িং, এবং আর অনেকে জানিয়েছেন দে আর এনজয়িং। নিয়াজ লিখেছেন অষ্ট অতীত বাই মাইলস, এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে, আরকের এই গানটা, এবং আমি আর আমার দু চোখ। রাশিদে আজকে প্রথম আমাকে SMS পাঠিয়েছেন, প্রথমেই শুনছেন স্কুল লাইফে চলে গেছেন, লিখেছেন জাস্ট ফ্যান্টাস্টিক ফিলিং প্রমি, থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো দ্যাট ইউ রিয়েলি এনজয়িং ইট। এন্ড রায়হান জানিয়েছে হাজারিবাগ থেকে, সেটা হচ্ছে যে পুরনো স্মৃতি সবারই মনে পড়ে যাচ্ছে, মাইলসের জীবন গানটা শুনতে চায়।
যদি 90 দশকের কোনো ব্যান্ডের গান শুনতে চাও অথবা যদি নিজের মনের কোনো কথা শেয়ার করতে চাও, SMS করতে হবে। প্রথমে লিখতে হবে রেডিও আমাদের সংক্ষিপ্ত আর স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাতে হবে 2323 এই নাম্বারটাতে। এবং এখন যে গানটা প্লে করবো সেটা হচ্ছে এলআরবির একটা গান, তাদের সেই বিখ্যাত অ্যালবাম ফেরারি মন, যেটাতে আসলে অনেক পুরনো গানগুলোকে নতুন করে রিকম্পোজ করে কনসার্টের আদলে লাইভ আনপ্লাগড ভার্সনে অ্যালবাম আকারে বের করা হয়েছিল। এবং সাথে গেস্ট মিউজিশিয়ান ছিলেন সুনীল দে, তার সেই অদ্ভুত সুন্দর ভায়োলিনের মিউজিক নিয়ে। সেই অ্যালবাম থেকে একটা গান শুনবো, গানটার নাম হচ্ছে শেষ চিঠি। কেন এমন চিঠি হয়, শেষ কথা কেন এমন কথা হয়, ক্ষমা করো আমায়। আর এই গানটা হচ্ছে আসলে SI টুটুলের গাওয়া। ওই সময় SI টুটুল এখন জয়ী, কিন্তু তিনি এলআরবির একজন নিয়মিত এবং সক্রিয় মেম্বার এবং কিবোর্ডিস্ট ছিলেন, মাঝে মাঝে গানও গাইতেন এলআরবিতে। তারই গাওয়া ছিল গানটা, শুনছি সেই গানটা, শেষ চিঠি। কে তুমি আমাকে ছুঁয়ে গেলে আজ স্বপ্নে, পায়রা পাখায় কোকড়া বাতাসে হালকা, একা শয্যায় শীতের নিথরে দ্বিতীয় প্রাণ। কে তুমি আমার লীল স্বপ্ন, মিশে যায় দুটি উৎসুক মেঘ পরস্পরে, হঠাৎ ফুরোয় ঝরিয়ে বৃষ্টিবিন্দু, তেমনি তোমার অপসরী বাহু স্পর্শময়। এখন কোথায়, তবু ছিল এইমাত্র, আলিঙ্গনেরও বাধা নেই আর, শরীর নেই দুলোকে মর্তে ঐন্দ্রজালিক সেতু। আমি স্রোত হয়ে রন্ধ্রে রন্ধ্রে ছাপিয়ে পড়ি, তুমি বয়ে গেলে আমার মধ্যে বেপথুমান। তোমার জন্য ভাঁজে ভাঁজে ঘুম এলিয়ে পড়ে, সিনেমার পট উৎকণ্ঠিত কালো। তোমারই জন্য যবনিকা দোলে উতল ঢেউ, তুমি সেই নটি বাসনার রাজহংস। তাও নয়, এই অনন্তকাল জুড়ে তুমি আশাতীত এক মুহূর্ত শুধু, নির্বস্তুক তবু নও কল্পনা। কোকড়া বাতাস, হালকা বাতাস, পায়রা পায়ে, তবুও ক্ষণিকা তোমাকে নিয়েছি দেখে। চোখের হিরকে আমার দগ্ধ আশা, খোঁপার বিরাট গম্বুজে উজ্জ্বল হাজার হারানো স্মৃতির ঘ্ন। চোখে চোখ রেখেছিলে তুমি অনিমেষ, ঠোঁটে প্রলোভন, কৌতুকে আঁকা ভুরু, মৃত হৃদয়ের লুপ্ত আদরে মাখা বতিচেলি মুখ পাণ্ডুর। এখন জেনেছি স্বপ্নের তুমি সারাৎসার, সকল ঘুমের কৌটোয় তুমি কৌস্তুভ, অবচেতনের বীজাণু ব্যাকুল কুটিল অন্ধকারে তোমারই সাহসে জলে ক্ষন্তার বাতি। ভোর হয়ে এলো, এখনো তোমার সৌরভ, তোমারই অধরে বন্দি আমার নিঃশ্বাস। তোমার খরিত অঙ্গের দান, কনকনে উষ্ণতা এখনো রয়েছে শয্যায় অনুলিপ্ত। এদিকে নগর ট্রামের শব্দে জাগে, মলিন মশারি রটায় আবিল বাষ্প, ধুলো পড়া কাছে উঁকি দেয় হিংসুক আরও একদিন, ধূসর কঠিন দুঃসহ দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর চলছে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি, রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের একটা বিশেষ আয়োজন। সেখানে আরও বিশেষ কিছু হচ্ছে আজকে, ট্রিবিউট টু 90s এবং বাংলাদেশের ব্যান্ড মিউজিকের সেই অসাধারণ 10টা বছরের গানগুলো আমরা শুনছি। একটু আগে ছিল ফিডব্যাকের গান চিঠি, যেটা ছিল তাদের উল্লাস অ্যালবামের এবং অসম্ভব রকম জনপ্রিয়তা পেয়েছিল এই গানটি। যে সময়টাতে ফোন নেই, মোবাইল ফোন নেই, ইন্টারনেট কানেকশন নেই, এরকম অবাধ সোশ্যাল নেটওয়ার্কের যুগ ছিল না। চিঠি ছিল যখন আসলে যোগাযোগের হয়তো প্রিয় মানুষটার সাথে একমাত্র এবং সবচেয়ে সুইটেস্ট ওয়ে। ঠিক সেই সময়টাতে যদি তার চিঠি না আসতো, আজ তোমার চিঠি যদি না আসে, হায় আমি ভেবে নেব ডাক পিয়নের অসুখ হয়েছে। এবং প্রতীক্ষায় ব্যাকুল এক যুবক তার প্রিয়তমার চিঠির জন্যে। ওই সময় যে একটা অদ্ভুত সুইট রোম্যান্টিসিজম এই কথাগুলোর সাথে, এই চিঠির ব্যাপারটার সাথে মিশেছিল, হয়তো এই সময় সেটা অনেক অনুপস্থিত, কিন্তু গানটার আবেদন এখনো রয়ে গেছে বলে আমার বিশ্বাস। আর তার আগের গানটা ছিল শেষ চিঠি বা এলআরবি। এবং এখন কিছু আর SMS পড়বো না, আর কিছু বলবো না, কারণ সময় খুব সংক্ষিপ্ত, তাই আরেকটা গানে চলে যাচ্ছে। এটা হচ্ছে অবস্কিওরের গান। অবস্কিওরের এই গানটা ওই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল 90-এর দশকে, আর গানটার নাম হচ্ছে স্বপ্নগুলো। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। যদি কোনো কিছু লিখতে হয় আর লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আমাদের পরিবর্তনের অর্থ এই দেহ ম্রিয়মান, দ্যুতিময় জন্তুর উত্থান, তাও শুধু পিতৃহননের নান্দিপাঠে ফাল্গুন ফুরায়। কৈশোরের মঞ্জুল মুখোশ ঢেকে রাখে জরার আক্রোশ, প্রগতির দৃপ্ত পাহারায় অবিরাম চলে অধোপাত। বাঁচে শুধু যা তোমার হাত চিরকাল মূর্ছার কন্দরে রেখে দিয়ে করে উন্মোচনে পান্তর থেকে রূপান্তরে পৃথিবীর প্রথম যৌবন।
Hey friends, welcome back once again. শুনছেন ইরাজকে আর চলছে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি অনলি অন রেডিও আমার 88.4 FM। একটা স্পেশাল এপিসোড হচ্ছে যার নাম হচ্ছে ট্রিবিউট টু 90s, যেখানে সময় একেবারেই শেষ কিন্তু গান এখনো অনেক বাকি রয়ে গেছে, তাই আমি কথা আর একেবারেই বাড়াবো না। আরেকটা গানে চলে আর্কের গান, তাদের জন্মভূমি অ্যালবামের গান, যেটা রিলিজ হয়েছিল 1999 একদম শুরুতে, এবং আশিকুজ্জামান টুলু গেয়েছেন এই গানটা। এই গানটার থিমটা হচ্ছে এমন যে আসলে বা আমাদের অনেক কাছের মানুষটা হয়তো দূরে আছেন, প্রবাসে আছেন, বিদেশের বিভুয়ে এবং নিঃসঙ্গ জীবনযাপন করছেন, কাছের মানুষগুলোকে দূরে রেখে, এবং সেখানে হয়তো প্রতিদিন আমরা যেমন তাদেরকে মিস করি, হয়তো চোখে কোনো অশ্রু জমে ওঠে, প্রায় তাদেরকে মিস করি, ঠিক তাদের কষ্টটা আরও বেশি, কারণ তিনি হয়তো সবাইকেই এখানে রেখে একা একা ওখানে কাটাচ্ছেন সেই নিঃসঙ্গ একা একা দিনগুলো, রাতগুলো, এবং তার মাঝে হয়তো এই কথাগুলি ঘুরে ফিরে তার মনের মধ্যে বারবার ঘুরে ফিরে একটা আবর্তের মতো ঘুরপাক খেতে থাকে। এরকম থিমের একটা গান নেই, দূর আগুনি আকাশে আকাশে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম। শুনছেন এই মুহূর্তে আজকে চলছে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি এবং রেডিও আমার 88.4 FM এ আপনি আছেন। আর একটা স্পেশাল এপিসোড আজকে ছিল যার নাম ছিল ট্রিবিউট টু 90s, এবং এই মুহূর্তে খুব খারাপ লাগছে যে সময়টা একেবারে শেষ হয়ে গেল, যদি আরও অনেকগুলো গান শোনানোর ইচ্ছে ছিল। নিশ্চয়ই আরেকটা এপিসোড হবে এরকম অচিরে, এবং তখন আমরা আরও আজকে কিছু অনেক বেশি পরিচিত, কিছু কম পরিচিত গান সব কিছু মিলিয়ে প্লে করার জন্য, এবং সেই সময়টাতে সবাইকে আরেকবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি একটু ভালো লেগে থাকে তাহলে সার্থক অন্তত একটু হলেও। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী সপ্তাহে নিশ্চয়ই আবারও একসাথে থাকবো, সেই প্রত্যয় নিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি জানাচ্ছি সবাইকে। যাওয়ার সময় বুদ্ধদেব বসুর অনুবাদ করা একটা কবিতা দিয়ে শেষ করছি, এবং ফ্রিডরিশ হোলডিনের ডাই পারজে কবিতার অনুবাদ, যার নাম দিয়েছেন বুদ্ধদেব বসু অদৃষ্টের প্রতি, সেই কবিতাটা পড়েই বিদায় নিচ্ছি। একটি হৃদাগ শুধু দান করো হে দুর্ধর্ষ দেবতাকে, একটি হেমন্ত শুধু সঙ্গীতের সোনালী সময়, আমার হৃদয় যাতে মুক্ত হয়ে আপন তন্ত্রীর মূর্ছনায় নির্বাপনে অনিচ্ছুক রবে না এমন। জীবনে যে কখনো পেল না তার সহজাত দৈব অধিকার, তার শান্তি পাতালেও নেই, তবু যাকে প্রিয় মানি প্রিয়তম পবিত্র আমার, সেই গান পূর্ণ হয়ে ওঠে যদি। তবে এসো স্বাগত অতল ব্যাপ্ত আমার স্তব্ধতা, যদিও আমার বিনা বাজায় না পথের সংকেত নিম্নলোকে, তবু তৃপ্ত রব আমি, কেননা অন্তত একবার বেঁচে বোতা হয়ে, আর তাই যথেষ্ট আমার।